এখন আমরা এই যে খ নম্বর অঙ্কটি করব। খ নম্বর অঙ্কটি আমাদের কি বলছে, ধারাটির 12তম পদ নির্ণয় করো। এখানে আমাদের 12তম পদ নির্ণয় করতে হবে। আর একটু বলে রাখি, আমাদের যখন কোনো তম পদ নির্ণয় করতে বলে তখন আমাদের এ এবং আর এর মান লাগে। কিসের মান লাগে? এ এর মান লাগবে এবং আর এর মান লাগবে। আর আমাদের এই অঙ্কটাই কিন্তু আমাদের প্রথম পদ এ দিয়ে দিয়েছে কিন্তু এর মান দেয় নাই। সে সাধারণ অনুপাত আর দিয়ে দিয়েছে কিন্তু আর এর মান দেয় নাই। তাহলে আমাদের এই তম পদ নির্ণয় করতে গেলে আমাদের এর মান বার করে নিতে হবে আর এর মান বার করে নিতে হবে। তাহলে আমরা এই দুটো মান বার করার জন্য, এ এবং আর এর মান বার করার জন্য আমরা এই যে দুইটা যে সমীকরণ তৈরি করলাম, এই যে ক নম্বরে এই সমীকরণ দুইটার সাহায্য নিতে হবে আমার। এই জন্য আমি এখানে লিখে রেখেছি ক হতে পাই। ক হতে আমরা কি পাই? এই যে সমীকরণ দুটো গঠন করেছিলাম, এই দুটো সমীকরণ আমরা ক হতে পাই। তাহলে এই দুইটা সমীকরণের সাহায্য নিয়ে আমরা এ এবং আর এর মান বের করব। তাহলে আমরা এখানে দেখি যে এই দুইটা সমীকরণ কি অবস্থায় আছে। এই দুইটা সমীকরণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে গুণ অবস্থায় আছে। যে এ এবং আর কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। এ এবং আর কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। আচ্ছা, আমরা কোনো সমীকরণ যোগ করব কি বিয়োগ করব নাকি গুণ করব, এটা আমরা এই সমীকরণ দেখে বুঝতে পারি। সমীকরণের মধ্যে যদি যোগ বিয়োগ থাকে তাহলে আমরা হয় যোগ করি নাই বিয়োগ করি। আর সমীকরণের মধ্যে যদি গুণ অবস্থায় থাকে তাহলে আমরা ভাগ করি। এটা দেখতে পাচ্ছি যে আমরা গুণ অবস্থায় আছে। এ এবং আর গুণ অবস্থায় আছে। এ এবং আর গুণ অবস্থায় আছে। এজন্য এই সমীকরণ দুটো আমরা ভাগ করব। আর ভাগ আমরা কিসের থেকে করি? ভাগ আমরা বড়কে ভাগ করি। ভাগ আমরা কাকে করি? বড়কে ভাগ করি। ছোট দিয়ে বড়কে ভাগ করি। তাই এই দুইটা সমীকরণের মধ্যে বড়কে এখন আমরা পাওয়ার দেখে আমরা ছোট বড় হিসাব করতে পারি। এখানে 8 হচ্ছে যে পাওয়ার বড়, তার মানে 8 হচ্ছে বড় আর এটা হচ্ছে 3 হচ্ছে ছোট। তার মানে পাওয়ার যার বড় সে হচ্ছে বড়। তার মানে আমার এ আর 8, এই 2 নম্বর সমীকরণটা হচ্ছে আমার বড়। তাহলে এই বড়কে আমরা ভাগ করব কি দিয়ে? ছোট দিয়ে। তাহলে এখানে আমরা লিখি যে 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে। তাহলে আমরা এখানে লিখি 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে ভাগ করে তাহলে আমরা এই 2 নম্বর সমীকরণকে ভাগ করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সমীকরণ দুইটার দুই সাইডে একটা রাইট সাইড একটা লেফট সাইড আছে। এটারও লেফট সাইড রাইট সাইড আছে। তার মানে আমরা এই প্রথমে এক সাইড উঠাবো, এক সাইড ভাগ আকারে উঠাবো। তাহলে আমরা এইটাকে ভাগ করবো, যেটাকে ভাগ করবো সেটাকে আগে লিখবো। তাহলে আমরা লেফট সাইডটা আগে উঠাই নিই। দুইটা সমীকরণেরই লেফট সাইড আগে উঠাই নিই। এই যে এই সাইডটা উঠাবো, এই সাইডটাও উঠাবো। তাহলে এই সাইডটা প্রথমে উঠাই, যেহেতু একে ভাগ করব আর ভাগ যাকে করে তাকে উপরে রাখতে হয়। তাহলে আমি এখানে দেবো হচ্ছে যে এ আর এর পাওয়ার হচ্ছে 8 লিখলাম। এই যে ভাগ চিহ্ন দিলাম, ভাগ করছি, এটাকে ভাগ করছি কোনটা দিয়ে? এ আর 3 দিয়ে। তারপরে এই যে সমান সমানটা দিলাম, এই যে সমান সমান দিলাম। এখন এই দুইটাকে ভাগ অবস্থায় লিখবো। তাহলে এখন এইটাকে আমার উপরে লিখতে হবে, কারণ এইটারটা এইটা। তাহলে 8√2 আর নিচে আছে -2। তাহলে এটাকে আমরা এখন ভাগ আকারে বসালাম। এই দুইটা সমীকরণকে ভাগ আকারে বসালাম। প্রথমে এই সাইডটা উঠালাম, প্রথমে লেফট সাইড উঠালাম ভাগ আকারে, তারপরে রাইট সাইড উঠালাম ভাগ আকারে। এখন আমরা এখানে দেখি যে এই যে এ আর এতে কেটে যাচ্ছে। তাহলে এইটা আর এটা কাটা। আর এখানে আছে R3, এখানে আছে R8। তাহলে R8 থেকে যদি R3 বাদ দিয়ে দিই তাহলে এখানে কত থাকবে আমার? R5। তাহলে আমার থাকবে হচ্ছে R5। তাহলে এটাকে যদি আমি কাটি, এটা যদি কাটি তাহলে এখানে থাকবে হচ্ছে R5। আর এই জায়গায় যদি কাটি 2 2, 4 2 8 আর এই √2। তাহলে আমার এখানে কি থাকছে? কাটাকাটি করার পরে থাকছে হচ্ছে যে এখানে আমার নিচে কিছু নাই, এখানে থাকছে যে R5 আর সমান সমান এই পাশে থাকছে, উপরে আছে যে আমার 4√2 আর এই যে মাইনাস। তাহলে এখানে
4√2 এটা আমার থাকছে। এখানে আমরা বা চিহ্ন দিতে পারি, মাঝখানে সমান সমান পড়লে আমরা বা চিহ্ন দিই, তাহলে আমাদের এটা থাকছে। এখন আমাদের এই পাশে দেখছি যে আমাদের পাওয়ার আছে আর এর পরে, তাহলে এইটাকেও আমরা পাওয়ারে তুলবো, এটাকেও আমরা পাওয়ার দিয়ে ভাঙাবো। তাহলে আমরা কি দিতে পারি পাওয়ারে, তাহলে এই পাশে যদি আর, তাহলে এই পাশেও আমরা পাওয়ারে 5 বানাবো, তাহলে আর 5 এ পাশে থাকলো সমান সমান এইটাকে আমরা যদি 2 মাইনাস √2 কে পাওয়ার 5 দিই, পাওয়ার 5 দিলাম, তাহলে মাইনাস √2 কে পাওয়ার দিলাম 5, এপাশে পাওয়ার আর এপাশে পাওয়ার একই সেম করলাম। এখন আমরা দেখি যে আসলে এই যে √2 পাঁচবার গুণ হবে, তার মানে এই মাইনাসের উপরেও এই 5টা আছে, আবার এই √2-র উপরেও 5 আছে। আমি একটা কথা বলে রাখি এখানে, যে মাইনাসের উপরে যদি কোনো বেজোড় সংখ্যা পাওয়ার থাকে তাহলে মাইনাস হয়, তাহলে কি হয় মাইনাস হয়। আর মাইনাসের উপরে যদি কোনো জোড় সংখ্যা পাওয়ার থাকে তাহলে প্লাস হয়ে যাবে, সেই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে যদি জোড় সংখ্যা থাকে। আর এই √2 কয়বার গুণ হচ্ছে 5 বার গুণ, এই √2 কয়বার গুণ হচ্ছে 5 বার গুণ। √2 5 বার গুণ করলে কত হয় দেখি, √2 যদি 5 বার গুণ করি, এই যে √2 একবার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার। √2 5 বার গুণ করলে কি হচ্ছে দেখি, এই দুইটা মিলে আমি কি করতে পারি, √2 আর √2 গুণ করলে কি হয়, √2 স্কোয়ার, এই দুইটা √2 গুণ করলে হবে √2 স্কোয়ার, আর একটা থেকে যায় এখানে √2। তাহলে এখানে আমার কত থাকছে, এই স্কোয়ার আর √2 কাটা যায়, তাহলে এখান থেকে 2 স্কোয়ার রুট কাটা, এখানে থাকছে 2, আর এই যে √2, তাহলে 2 দুগুণে কত হচ্ছে 4, 2 দুগুণে কত হচ্ছে 4, তাহলে আমি এখানে 4 পেলাম। আর এই যে মাইনাসটা 5 বার গুণ করব, মাইনাস 5 বার গুণ মানে মাইনাসের উপরে বেজোড় সংখ্যা হইলে, পাওয়ার যদি বেজোড় সংখ্যা হয় তাহলে মাইনাস পাবো, তাহলে এই যে মাইনাস 5 বার গুণ করলে আমি মাইনাস পাচ্ছি। আর এই যে √2 কে 5 বার গুণ করলে আমি কত পাচ্ছি, 4√2 পাচ্ছি, 4√2। তাহলে আমি এখানে এইটা ভাঙাই, আমি এইটাকে ভাঙাই আমি এটা করতে পারছি, তার মানে এইটাও যা এটাও তাই। তাহলে এখন আমি দুই পাশে এই যে পাওয়ারে কেটে দিই, দুই পাশে এ পাশে পাওয়ার, এই যে 5, এই 5কে যদি কাটি তাহলে আমার কি থাকছে এখানে, অতএব আর সমান সমান কি পাচ্ছি, আমার আর সমান সমান পাচ্ছি যে -√2, আর সমান সমান পাইলাম -√2, কারণ এই 5 কেটে দিয়েছি। আর এইটাকে ভাঙানোটা হচ্ছে সবচেয়ে এখানে ক্রিটিক্যাল। তো এইটাকে ভাঙানো আমরা এই যে এখানে বিস্তারিত দেখাই দিলাম কিভাবে ভাঙালাম। তো আমরা এখানে আর এর মান পেয়ে গেছি, এখন আমার দরকার হচ্ছে এর মান। তা আর এর মান আমি এখন যে কোনো একটা সমীকরণ যদি বসাই দিই তাহলে আমি এর মান পেয়ে যাব। তো আর এর মান আমি এই যে 1 নম্বর সমীকরণে বসাবো, এই যে এই 1 নম্বর সমীকরণে যদি আমি আর এর মানটা বসাই দিই তাহলে আমি এর মান পেয়ে যাব। তো 1 নম্বর সমীকরণটা আমাদের কি, 1 নম্বর সমীকরণটা হচ্ছে যে আমাদের, আমি এখানে লিখে দিই, আর এর মান 1 নং সমীকরণে বসাই। আচ্ছা ঠিক আছে, বসাই আমরা। তাহলে 1 নম্বর সমীকরণটা উঠাই। আমাদের 1 নম্বর সমীকরণ কি আছে, এ আর উপরে হচ্ছে 3, পাওয়ারে 3 আছে, আর সমান সমান এখানে -2। তাহলে এর মান কত, এর মান আমাদের নাই, তাহলে আর এর মান আছে আমাদের, তাহলে এ এখানে থাকলো, তাহলে এ আর এটা ইনটু অবস্থায় আছে, তাহলে এখানে ইনটু দিই। আর এর মান কত আমাদের, আর এর মান -√2, আর এর মান হচ্ছে √2, আর তার মাথায় কি আছে, আর এর মাথায় কি আছে 3, তাহলে এখানে 3 দিলাম সমান সমান এই যে -2। ওকে ফাইন। এখন আমি দেখতে পাচ্ছি যে এই যে ব্র্যাকেটের মধ্যে কাজ আমাদের আগে করতে হবে, তার মানে এইটাকে এই যে √2 কে আমার ব্র্যাকেট মুক্ত করতে হবে। আর ব্র্যাকেট মুক্ত আমরা কিভাবে করব, এখানে দেখি, এই মাইনাসের উপরেও √3 আছে, এই √2-র উপরেও 3 আছে, তার মানে আমি আগেই বলেছিলাম যে মাইনাসের উপরে যদি বেজোড় সংখ্যা পাওয়ার থাকে তাহলে মাইনাস হবে। আর এই √3 কয়বার গুণ, এই √2 কয়বার গুণ, √2 হচ্ছে 3 বার গুণ। √2 যদি 3 বার গুণ করে কি হবে,
টু, √2 আর √2 তিনবার গুণ করলে কি পাচ্ছি আমরা? এই দুইটাই পাচ্ছি আমরা যে √2। দুইটা যে কোনো সংখ্যা দুইটা রুট হইলে সেই সংখ্যা একটা পাওয়া যায়। এই যে এইটা আমরা এই দুইটার জন্য একটা 2 পেলাম, আর এই যে 2, তাহলে 2√2 পাচ্ছি এখানে। তাহলে এর মান এখানে কি থাকছে? এখানে এ থাকছে, আর এখানে আমরা বা দিই, অঙ্কের মধ্যে বা দিই, আর এখানে আমাদের এ থাকছে, আর এখানে থাকছে হচ্ছে যে আমাদের এখানে থাকছে হচ্ছে মাইনাস। এই যে মাইনাসের উপরে বেজোড় সংখ্যা পাওয়ার, তাহলে এখানে মাইনাস থাকছে, আর এখানে এই √2 তিনবার গুণ করলে কত হয়েছে আমাদের? 2√2। তাহলে আমরা এটা ভাঙাই ফেললাম, এই 3কে ভাঙাই ফেললাম, তারপরে আমাদের এ পাশে আছে কি 2। ওকে ফাইন। এখন এইটা কি অবস্থায় আছে? এটা এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে এটা ওই পাশে পার করে দেবো আমরা। তাহলে আমরা বা দিলাম, বা দেওয়ার পরে এই যে এই এতটুকু এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে একে আমরা এই পাশে রাখবো, আর একে ওই পাশে পার করবো, এইটুকুকে ওই পাশে পার করব। তাহলে আমরা এখানে সমান সমান দিই, এই পাশে আমাদের -2 আছে, আর এই গুণ থেকে ও পাশে গেলে ভাগ হবে, এই যে ভাগ দিলাম, তারপরে মাইনাস, এই যে এটা হচ্ছে যে -2√2। এই মাইনাস কিন্তু ওপাশে যাচ্ছে, এটা কিন্তু যাচ্ছে এই পুরো অংশটাই গুণ থেকে যাচ্ছে, এই জন্য ভাগে আইছে, এই জন্য এই মাইনাস এপাশে গেলে প্লাস হবে না কিন্তু। তাহলে এটা যাচ্ছে হচ্ছে গুণ থেকে যাচ্ছে বলে ভাগে দিয়েছি, এই যে ভাগ চিহ্ন দিয়ে এই যে নিচে দিয়েছি। এটা আমরা যদি কাটাকাটি করি, এই মাইনাস কাটা, 2 একে 2, 2 একে 2, তাহলে 2 একে 2 উপরে থাকলো। তাহলে আমরা অতএব এর মান কত পাচ্ছি? এর মান পাচ্ছি, উপরে আছে 1, কাটাকাটি করার পরে আছে 1, আর নিচে আছে √2। তাহলে আমরা এর মান পেয়ে গেলাম। আমরা আর এর মান পেয়েছি, এর মানও পেয়ে গেছি। তাহলে এখন আমরা এখানে দেখি যে আমাদের বলেছে যে ধারাটির 12তম পদ নির্ণয় করো। ধারাটির 12তম পদ নির্ণয় করো, তার মানে আমরা এখন তম পদ নির্ণয় করতে পারবো, কারণ আমাদের হাতে এর মানও আছে আর এর মানও আছে। তাহলে আমরা যদি এখানে লিখি, এই জায়গায় আমরা 12তম পদটা এখানে নির্ণয় করি, তাহলে এখানে আমরা দেখি যে অতএব 12তম পদ, 12তম পদ। আচ্ছা, আমরা যখন n-তম পদ পড়ি তখন আমাদের সূত্রের মধ্যে n ঢোকে, আর এখন আমরা 12তম পড়ছি, তাহলে আমাদের সূত্রের মধ্যে 12 ঢুকবে। তাহলে আমাদের হবে হচ্ছে যে a আর এই যে 12 - 1। তাহলে এইটা আমরা দেখি এর মান কত আমাদের হাতে আছে। এর মান আছে হচ্ছে আমাদের এই যে এর মান আছে 1/√2। ওকে ফাইন। আর এর মান কত আছে? এ আর গুণ অবস্থায় আছে, এখানে গুণ চিহ্ন দিই, আর ইন্টু চিহ্ন দিলাম। এখন আমার আছে যে আর এর মান হচ্ছে -√2, আর এর মান হচ্ছে -√2। ওকে ফাইন। আর এই আর এর মাথায় কি আছে? আর এর মাথায় আছে এই যে 12 থেকে একবার দিলে কত হবে? 11। তাহলে আমার এটা হয়ে গেল। এখন আমি দেখি যে এই যে মাইনাস এবং এই যে √2, একে আমার কি ব্র্যাকেট মুক্ত করতে হবে। প্রথম কাজ হচ্ছে এই ব্র্যাকেটের মধ্যে কাজ করতে হবে, তার মানে ব্র্যাকেটকে মুক্ত করতে হবে, এইটাকে আমার ব্র্যাকেট মুক্ত করে দিতে হবে। তো এইটাকে ব্র্যাকেট মুক্ত করার জন্য আমরা আগে বলেছি যে মাইনাসের মাথায় যদি বেজোড় সংখ্যা পাওয়ার থাকে তাহলে মাইনাস হয়, আর এই যে √2 কতবার গুণ হচ্ছে? √2 11 বার গুণ। তা আমি বলেছিলাম যে প্রতি দুইটা √2-র জন্য এখানে আমরা একটা 2 পাচ্ছি, প্রতি দুইটা √2-র জন্য একটা 2 পাচ্ছি, তার মানে কি এখানে আমার 11টা, তাহলে 5টার জন্য আমি 5টা পাচ্ছি 2। তার মানে এখানে যদি আমি দিই 1 2 3 4 5, 11টার জন্য আমি কি পাচ্ছি দেখছি, 5 6 7 8 9 10 11। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে প্রতি দুইটার জন্য আমি একটা করে 2 পাচ্ছি, প্রতি দুইটার জন্য একটা করে 2 পাচ্ছি, 2 2, তারপর এই দুইটায় 2 পাচ্ছি, তারপর হচ্ছে এই দুইটায় 2 পাচ্ছি,
তারপর এই দুইটাই 2 পাচ্ছি। তাহলে 2 কয়টা হলো? 1 টা 2 টা 3 টা, 1 টা 2 টা 3 টা 4 টা 5 টা, আর এই একটা √2 রয়ে গেছে 11 টা। তাহলে 5টার জন্য, এই 10টার জন্য আমি 5টা 2 পাচ্ছি। 5টা 2 গুণ করলে কত আছে দেখি। 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। তাহলে 32 √2 পাচ্ছি আমি এখানে। এইটাকে যদি ভাঙাই, এই যে 2 কে যদি ভাঙাই 11 বার গুণ করে যদি 2 কে, তাহলে আমি 32 পাচ্ছি। 32 রুট না, শুধু 32 পাচ্ছি। √2 কে 11 বার গুণ করলে আমি পাচ্ছি যে 32 √2। আর এই মাইনাসের উপরে বেজোড় সংখ্যা পাওয়া, তাহলে মাইনাসও পাচ্ছি। তাহলে -32 √2। তাহলে এইটাকে যদি ভাঙাই, এইটাকে আমি ব্র্যাকেট মুক্ত করতে চাইলে আমি পাচ্ছি যে -32 √2। তাহলে আমি এখানে সমান সমান এদিকে সরাই নিয়ে আসি একটু। তাহলে এখানে 1/√2 একটা থাকছে। আর এইটা ভাঙাই আমি কি পেলাম? এইটা ভাঙাই পেলাম আমি যে -32 √2। আর এটা এই যে ব্র্যাকেটের মধ্যে গুণ অবস্থায় রাখি, কারণ এই 1/√2-র সাথে এটা গুণ হয়ে আছে, এটা গুণ হয়ে আছে, এই জন্যে গুণ অবস্থায় রাখলাম। এখন আমি যে এই 2 আর এই 2 কেটে দিতে পারি। আর এই -32 উপরে যে গুণ হচ্ছে, তাহলে -32 উপরে যে গুণ হচ্ছে, কারণ আমরা জানি যে কোনো সংখ্যা যদি একা একা থাকে সে সবসময় উপরে থাকে। তার মানে এই 1 এর সাথে আছে, এটা কার সাথে আছে? 1 এর সাথে আছে। তাহলে আমরা এই জন্য তো আমরা উপরে আর নিচে কাটতে পেরেছি, উপরে আর নিচে কাটতে পেরেছি। এখন আমার এইটা -32 থাকলে এই 32 উপরে যে গুণ আছে একের সাথে, তাহলে আমার কত পাচ্ছি এখানে? এখানে পাচ্ছি যে -32। তাহলে আমার 12তম পদ কত পাইলাম? -32। এটা হচ্ছে আমার খ নম্বরের অ্যান্সার।